সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় গুণ। এই গুণ অধ্যায়ের আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আমরা দেরি না করে দেখি। এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছ, বলছে একজন শ্রমিক প্রতিদিন 300 টাকা আয় করেন। একজন শ্রমিক কি করে? প্রতিদিন মানে কি? একদিনে আয় করে হচ্ছে 300 টাকা। একজন শ্রমিক একদিনে আয় করবেন কত টাকা? 300 টাকা। এখানে বলছে ক নম্বর বলছে 5 দিনে কত টাকা আয় করেন। তাহলে একদিনে যদি 300 টাকা আয় করেন তাহলে 5 দিনে অবশ্যই এর চেয়ে বেশি করবে। দেখো, তাহলে ক নম্বর সমাধানে যাই আমরা। একদিনে আয় করেন সমান হচ্ছে 300 টাকা। দেখো, একদিনে আয় করেন দিয়ে দিলাম আমরা 300 টাকা। তাহলে সুতরাং 5 দিনে আয় করেন। তাহলে এখানে একটু 5 দিনে আয় করেন। তাহলে দেখো, অবশ্যই একদিনের থেকে 5 দিনের আয়টা বেশি হবে। আর এরকম বেশি হলে আমরা গুণ করব। তাহলে 300 গুণন হচ্ছে 5 টাকা। এখন আমরা এটাকে গুণ করব। দেখো, 5 দ্বারা যদি 300 কে গুণ করি, 5 শূন্যে 0, 5 শূন্যে 0, 3 5 15। দেখো, 1500 টাকা। তাহলে আমাদের এখানে উত্তর হবে 1500 টাকা। তাহলে দেখো, আমরা ক নম্বর সমাধান করে ফেললাম। এখন দেখো, আমরা খ নম্বর সমাধানে যাব। খ নম্বর অঙ্কটি দেখো, বলছে 15 দিনে কত টাকা আয় করবে। তাহলে একদিনে আয় করবে কত টাকা? একদিনে আয় করবে হচ্ছে 300 টাকা। তাহলে 15 দিনে আয় কত টাকা করবে? তাহলে আমরা লিখব একদিনে আয় করেন তাহলে 300 টাকা। তাহলে একদিনে আয় করলেন হচ্ছে 300 টাকা। তাহলে সুতরাং 15 দিনে আয় করবেন, 15 দিনে আয় করেন। তাহলে দেখো, 300 গুণন 15। তাহলে দেখো, একদিনের চেয়ে অবশ্যই 15 দিনের ইনকামটা বেশি হবে। তাহলে এরকম বেশি হলে আমরা গুণ করব। তাহলে এইটাকে আমরা এখন গুণ করব। তাহলে দেখো, 300 গুণন হচ্ছে 15। তাহলে দেখো, 5 শূন্যে 0, 5 শূন্যে 0, 3 5 15। তারপর দেখো, এক ঘর আমাদের চলে যাবে, এক ঘরে চলে গেল। তারপর 1 শূন্যের 0, আবার 1 শূন্যের 0, 3 অক্ষে 3। তাহলে দেখো, 0 0 5 3 রেখে 4। তাহলে কত টাকা? 4500 টাকা বা 4500 টাকা। তাহলে উত্তর হবে আমাদের 4500 টাকা। শ্রমিক 15 দিনে 4500 টাকার ইনকাম করবে। এখন গ নম্বর প্রশ্নের সমাধানে যাব আমরা। দেখো, গ নম্বর প্রশ্ন এখানে বলছে এক মাসে কত টাকা আয় করেন। এখন দেখো, এখানে প্রশ্নে বলছে একদিনে আয় করেন 300 টাকা। এখন এক মাসে কত টাকা আয় করেন? তাহলে এই রকম অঙ্ক করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এক মাস কত দিনে হয় এটা বের করব। যদি বলে এক বছরে কত টাকা, তাহলে এক বছর কত দিনে হয় এইটা বের করব। যদি বলে 6 মাসের কত টাকা ইনকাম করেন, তাহলে 6 মাস কত দিনে হয় এটা বের করব। কেন করব? এই কারণে করব, কারণ আমরা তো ইনকাম জানি হচ্ছে দিন হিসাবে। তাহলে আমাদের দিন হিসাবেই আমাদের উত্তরটা বের করতে হবে। তাহলে দেখো, গ নম্বর সমাধানে লিখব আমরা জানি এক মাস সমান হচ্ছে 30 দিন। তাহলে এক মাস সমান কত দিন? 30 দিন। তাহলে আমরা এই 30 দিনে কত টাকা ইনকাম করবে এইটা বের করব। তাহলে আমরা জানি একদিনে আয় করেন 300 টাকা। তাহলে একদিনে আয় করলেন 300 টাকা। তাহলে সুতরাং
30 দিনে আয় করে, 30 দিনে আয় করেন, তাহলে দেখো 300 গুণ 30। দেখো আমরা কিন্তু এই মাসটাকে দিন হিসাবে বের করে নেব, বছর থাকলে বছরটাকে দিন হিসাবে বের করে নেব। তাহলে দেখো আমরা এটা গুণ করে নেব, তাহলে 300 গুণন হচ্ছে 30। দেখো তাহলে শূন্য দিয়ে সবকিছুকে ভাগ করলে শূন্য হবে, অর্থাৎ 3টা শূন্য দিয়ে দিলাম, তারপর এক ঘর চলে যাবে, তারপর দেখো 3 শূন্যের 0, আবার 3 শূন্যের 0, 3 3 9। তাহলে দেখো 0 0 0 9। তাহলে দেখো কত হলো এখানে, 9,000। এখন তো শতক হাজার, তাহলে 9,000 টাকা। তাহলে বলো তো এক মাসে কত টাকা আয় করবে? একদিনে যদি 300 টাকা ইনকাম হয়, তাহলে এক মাসে আয় করবে হচ্ছে 9,000 টাকা। তাহলে আমরা উত্তর লিখবো, উত্তর 9,000 টাকা। তাহলে এই ছিল আমাদের এই অঙ্কটির সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। আগামী পর্বে আবারও দেখা হবে কোনো নতুন অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সকলকে।